গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা অবশ্যই সবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, সকাল সকাল আমি জামা কাপড় কাচা দিয়েই শুরু করে দিয়েছি। কার কীভাবে শুরু হয় দিনটা অবশ্যই আমাকে জানিও। আমার তো কাজ দিয়েই শুরু হয়, সকালবেলা রান্না বান্না দিয়ে, কিন্তু আজকের আর রান্না বান্না কিছুই দেখালাম না। সেই জন্য আজকে আমি চলে এসেছি জামা কাপড় কাচা দিয়ে শুরু করলাম। তো জামা কাপড়গুলো আজ দুদিন ধরে পড়ে আছে, অনেক জামা কাপড় পড়ে গেছে। সেই জন্য আমি আজকের সমস্ত কিছু নিয়ে বসেছি। আজকে যাই হয়ে যাক, জামা কাপড়গুলো আজকে আমি কেচে তারপরেই উঠবো। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ঝপাঝপ কেচে নিচ্ছি। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার একদম কাজ করার ইচ্ছে নেই, কিন্তু কী আর করবো, কাচতেই হবে। আর মাম্মাম কালকের কান্নাকাটি করে বমি টমি এটা ওটা করেছে, তো সেগুলোরও জামা কাপড় অনেক কিছু পড়ে রয়েছে। কিন্তু আর তার মধ্যে আরও একটা মেন কথা হয়ে গেছে, আজকের হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। জামা কাপড় কোথায় মেলবো আমি ঠিক করতে পারছি না, কোথায় মেলবো কোথায়। এই বর্ষাকালে মাদের যে কী অবস্থা হয়, বাইরে বৃষ্টি হয়, এদিকে ঘরে বৃষ্টি হয়। বাইরে ঘরে দুদিকেই বৃষ্টি হয় বর্ষাকালে। বাইরে যত বৃষ্টি হবে ঘরে মাম্মাম ততই টয়লেট করে। আর এই টয়লেটের জন্য এক গাদা জামা কাপড় হয়ে যায়। কোথায় মেলবো, কোথায় কি করব এখন আমি তো ঠিক করতে পারিনি। এটা একমাত্র বৃষ্টির মরশুম হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য, যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ, একটা রোম্যান্টিক ওয়েদার। যারা মা হয়েছে তাদের রোম্যান্টিকের ক্যাঁতায় আগুন। রোম্যান্টিক তো কিছুই না, জামা কাপড় মেলবো কোথায় চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। ঘরে দড়ি টাঙিয়ে টাঙিয়েও কুলিয়ে উঠতে পারা যায় না, এমন অবস্থা হয়ে যায় আমাদের। দেখা যাক, আজকে তো একটা মারাত্মক ব্যাপার। দেখা যাক বাইরে কোথায় মেলা যায়। বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে, তার মধ্যে কোথায় কি মেলবো আমি ঠিক করতে পারছি না। সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে চলে এসেছি আমি বাইরে। আর বাইরে আমি এখন গবেষণা করতে লেগেছি যে কোথায় কি মেলা যায়, কোন দড়িটা কোথায় দেওয়া যায়। তো আমি এখন এই যে আমার দড়িটা টাঙানো আছে দেখতে পাচ্ছি, যে পাঁচিলটা পাশে যারা ভাড়ায় থাকে, পাশে যাদের বাড়ির রুম মালিক তাদের পাঁচিলে আমি দড়িটা টাঙিয়েছি আর কি। জানি না তারা কবে কি দড়িটা কেটে দেয়, কি কিছু বলে কি না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো দিতেই হতো, কারণ আমি মেলবো কোথায়। জিন্সের প্যান্ট তো অনেকদিন ধরেই দড়িটা দেওয়া আছে, তখন দেখছি যে কেউ কিছু বলছে না, তাই ভাবলাম না আরেকটা দড়ি টাঙিয়ে নিই। এই যে আমরা এই যে বাজে ব্যবহারগুলো করি, এর জন্যই রুম মালিকরা আমাদের থ্যাতানি দেয়। তো যখন দেখছি একটা টাঙাচ্ছি কিছু বলছে না, দুটো টাঙাচ্ছি কিছু বলছে না, তারপরে তো একদিন তারা বলবে, কিন্তু কিছু করার নেই, মুখ দেয় যা দেয় আমি শুনে নেব। কিন্তু আমার জামা কাপড়গুলো শুকনো দরকার ভাই। তো একটা দড়ি আছে, তো সেটাকে আমি অনেক পর্যবেক্ষণ করলাম যে কোথায় কি দেওয়া যায়, কিন্তু অনেক চেষ্টা করে সেই দড়িটা আমি কোথাও টাঙাতে পারলাম না। তারপরে আরেকটা দড়ি আমি টাঙিয়েছি আজকের। তো দুটো দড়ি হয়েছে। একটা দড়ি তো যে প্যান্ট এটা ওটা সেটা দিচ্ছে, কারণ এগুলো তো ঘরে দিলে প্রচণ্ড হারে জল টপবে, আর ঘরে তো দেওয়ার জায়গা নেই। যে 4টে দড়ি ঘরে আছে ব্যালকানিতে, সেই 4টে পুরো ফুল। তাছাড়াও এই কটা শুধুমাত্র আমি জাস্ট জল ঝরার জন্য দিয়েছি। জল ঝরলে এটা ঘরের যে জানালায় যে দড়ি আছে সেইখানটায় আমি টাঙিয়ে দিতে পারবো। তো সেই জন্য আমি তাই ভাবলাম অনেক জলটা যাতে ঝরে যায়। কিন্তু জল ঝরবে কি, বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এবার আমি ভাবলাম যে টিপ টিপ করে পড়ছে, থাক মা, জামা কাপড় মেলে সবে ঘরে গেছি, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমি আর জামা কাপড় কিছুই তুলিনি। তারপরে এগুলো কিছু হয়নি মামা, তুমি ঘরে যাও। যাই হোক, জামা কাপড়গুলো আমি মেলে দিই, আমি তো কি করব চিন্তায় মাথায় হাত। এত বেয়াদব কি বললাম, আমি সবে এত কষ্ট করে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জামা কাপড় তুলিনি, থাকবে, আমার আর ভালো লাগছে না। যখন বৃষ্টি থামবে আমার কোথায় দেবো আমি জামা কাপড়গুলো, কোথায় দেবো? সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। মনে হয় আজ এখন আমি জামা কাপড় মেলেছি 15-20 মিনিট হয়ে গেল, এই 15-20 মিনিট ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জামা কাপড় তুলিনিও, থাকবে, বিরক্ত লেগে যাচ্ছে আমার। একটু অন্তত 15-20 মিনিট অন্তত আকাশটা ভালো থাকলে, সকাল থেকে আজ দুদিন ধরে সেই টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, মাথা গরম হয়ে যায় আমার। আমাকে বাধ্য এবারে জামা কাপড়গুলো তুলে নিতেই হবে। বাইরে বৃষ্টি কমছে না, সে ঝির করে হতেই আছে। দেখি জলটা যদি ঝরে যায় আমি তুলে নেব সমস্ত কিছু। যে বালতি নিয়ে নিয়েছি, বৃষ্টি হচ্ছে প্রচুর পড়া, ভালো লাগে না, এত কষ্ট করে দড়ি টড়ি টাঙালাম। জলগুলো মনে একটু ঝরেছে, ঝরলো আর কোথায়, নিচের দিকে সেই জলই যে। সারাক্ষণ যদি বৃষ্টি হয় এরকম,
ভাবলাম একটু বৃষ্টিটা অন্তত কমলে জলটা ঝরলেই আমি ঘরে মেলে দিতে পারবো, কিন্তু সে বৃষ্টি তো কমলোই না, হয়েই যাচ্ছে। এবারে তুলে নেওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে মানুষের মাথাটা কেমন গরম হয়। ঘরেই দিতে হবে। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুতে যাব। তাই ভাবলাম বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তাই ভাবলাম যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, যেটুকু অন্তত জল ঝরেছে থাক, আমি নিয়ে চলে আসি। তো শুয়ে পড়লে তো আর বুঝতে পারবো না বৃষ্টি হলে, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। এবারে আমি পড়েছি এক বিশাল ঝামেলায়। আমার এই বিছানার চাদরটা আমি কোথায় থেকে কোথায় মেলবো। তো আমি তো চারিদিক, এদিকটা ওদিকটা সেদিকটা, চারিদিকে তো টানাটানি করে দেখে নিয়েছি, কোনো দিকে আমি মেলতে পারছি না। লাস্টে শেষ পর্যন্ত আমি জানালার মধ্যেই দিয়ে দিয়েছি। এদিকে আমার অবস্থাকে, এদিকে জানালাটা খুললাম, ভাবলাম যে ওই জানালা থেকে এই জানালা আমি বিছানার চাদরটা বেঁধে দেবো, কিন্তু দেখলাম যে এই জানালা থেকে ওই জানালায় বাঁধার জন্য আমার কিছুতেই হচ্ছে না। তারপর আমি কি চেষ্টা করলাম, তারপর আমি এই যে জানালাটাতে বেঁধেছি ওখান থেকে দরজার দিকে দেওয়ার চেষ্টা করলাম, সেদিকেও হচ্ছে না। আমি যে কি করি কি না করি আমি ভেবেই পাচ্ছি না। তো অনেক এদিক ওদিক ঘোরাঘুরি করার পর লাস্টে বাধ্য হয়ে রাগ আমার মনে যেন নিয়ে ফেলে দিই, বিরক্ত। লাস্টে আমি কি আর করবো, এটাকে নিয়ে জানালার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এত বড় বিছানার চাদর, সেটাকে দিতে হবে তো এমনি ভাবে যে যেভাবেই হোক একটুখানি তো দিলে শুকিয়ে গেলেই হয়। লাস্টে আমার আর ভাল লাগছে না, লাস্টে দেখলাম যে না, জানালার মধ্যেই দিয়ে দিই বলেই জানালার মধ্যে দিয়ে দিয়েছি। আর বাইরে বলে অন্তত আধ ঘন্টা যদি একটু বৃষ্টিটা কমে, না সেটা তো কমবেই না, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। এটা শুধু আমার কাহিনী নয়, এটা ঘরের কাহিনী, যাদের বাচ্চা আছে তাদের ঘরের কাহিনী। তো নর্মাল আমাদের হলে বাবা আজকে নয় 2 দিন পরে কেচে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চা জিনিস তো কাচতেই হবে। টয়লেট করা জিনিস তো আর ফেলে রাখা যায় না, বা বমির জিনিস তো আর ফেলে রাখা যায় না, তাই আর কি। ঘরে ডাল নেই, মেন আমার ডালটাই উদ্দেশ্য। ঘরে ডাল নেই, লেগেছে তো ডালটা অর্ডার দিতে গিয়ে আমার এত কিছু অর্ডার দেওয়া হয়ে গেল। ডাল দিয়েছি, তার সাথে পেঁয়াজও আর একটা আছে, পেঁয়াজ লাগতো, কখন তোমার দাদাভাই আসবে তবে, তো সেই জন্য আবার এই এত কিছু অর্ডার দেওয়া হলো। কি দিয়েছি, হ্যাঁ হাত দিতে আমার ফুটে গেছে। এদিকে আলু সেদ্ধ হচ্ছে, আলুও দেখো খতম, আর এদিকে ভাত হচ্ছে। এবার ডালটাকে বসাবো। ভাতে ফ্যান একদম কমে গেছে। এবার মাম চল ঘরে চল। মানুষ এখন ঘোড়া দেখলে ঘোড়া, মানুষ এমন সুবিধাবাদী হয়ে গেছে, কোনো জায়গা থেকে একবার যদি সুবিধা পেয়েছে ব্যাস তার মন তো এখন উড়ু। তো সেই বাঙালি আমরা তো সেই রকমই। ব্লিঙ্কিটে যখন দেখছি টুকটাক হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছে, কি আর হেঁটে দোকানে যায়। দরকার আমার ডাল, তো ডালটা এই যে নেওয়ার জন্য পেঁয়াজও দরকার, তাই কি আবার দোকানে যায়, বৃষ্টি পড়ছে, ব্লিঙ্কিট অর্ডার দিয়ে দাও, তার তো ঘরে দিয়ে যাচ্ছে। তো এই জন্য আবার কী করলাম, আবার পনির, ডাল, পেঁয়াজ, একটু মৌরি এইসব আর কি অর্ডার দিলাম। কি আর বলবো, কি বলো তো, আগে না আমি ব্লিঙ্কিটে অর্ডার করতে পারতাম না, তো সবসময় তোমার দাদা ভাইয়ের ভরসায় বসে থাকতো তো যে কখন করে দেবে। মেন কথা আমি অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে করতাম না। এখন দেখছি যে লোকেশানটা দিই সেই লোকেশানে চলে আসে, আমার আর কোনো অসুবিধা হয় না। তো এখন ব্লিঙ্কিটে অর্ডার দিতে শিখে যে আমার যখন টুকটাক কিছু দরকার হয় আমি তখন দিয়ে দিই। এছাড়া আমার যখন অল্প কিছু জিনিস লাগবে, হুট করে হয়তো বাজারে যেতে ভালো লাগছে না বা এক্ষুনি দরকার, তো আমি দিয়ে দিই অর্ডার। আর তা না হলে আমি সামনে দোকান আছে, দোকান থেকে নিয়ে আসি। তো এখন ব্লিঙ্কিটে অর্ডার করে ধনে পাতা, আমি কখনো মানুষ ভেবেছে যে ধনে পাতাও অনলাইনে অর্ডার দেবো। হ্যাঁ, এই যে ধনে পাতা এটাও অনলাইন, ভগবান কোথায় আছো। আর এই যে পেঁয়াজ, কিছু জিনিস এখনো বাকি আছে, একসাথে অত কিছু দিইনি। হ্যাঁ, একসাথে আমি কেন আমার টাকা থেকে বাজারের টাকা খরচা করবো, তাই না? তবে দাদাভাই নিয়ে আসবে, যেটুকু আমার দরকার সেটুকু নিয়েছি, তাই এই কটা জিনিস আমার 270 টাকা পড়েছে, তা আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি। তো আমি ভাবলাম কেন আমি আমার টাকা খরচা করতে যাবো, শুধু আমার যেটা দরকার সেটা নিয়ে, তারপর যেটা দরকার তোমার দাদাভাই নিয়ে আসবো ওর টাকা থেকে, আমার টাকাগুলো শেষ হয়ে যাবে একসাথে সব অর্ডার দিতে গেলে। তো সেই জন্য তো মেন আমার ডালটা দরকার। তো এই যে ডাল, আমি ফরচুনের ডাল নিয়েছি, তো ডালটাকে এখন ঢেলে রাখি। আমার না ডাল কিনতে হয় না, সুমন হচ্ছে বাড়িতে যায়, বাড়িতে গেলে মা দোকান থেকে ডাল দিয়ে দেয়। আর এবারে মেন কথা, আগে সপ্তাহে বাড়িতে যায়নি, তো সেই জন্য আমার এই যে কিনতে হচ্ছে, নাহলে এই কোটোর 1 কোটো করে মা ডাল পাঠিয়ে দেয়, প্রায় 1 কেজির মতো।
তাই 1 কেজি না, 1 কেজি করেই ডাল দেয়, ডাল পাঁপড় চানাচুর দেয়। কিন্তু এবার আর গেল না বলে আর আনা হলো না। তো আর মুড়িটা নিলাম কারণ তোমার দাদাভাইয়ের প্রচণ্ড শরীর গরম হয়ে গেছে, তা মুড়ির জল করে খেলে শরীরটা একটু ঠান্ডা হবে, তো সেই জন্য মুড়ি নিয়েছি। তো যাই হোক, আমার এই টুকিটাকি শপিং হয়ে গেল। তেল নেই, তাও না অল্প একটু আছে, এটাকে নিচু করে রেখে দিই, দিলে তেল যা আছে সব নিচে চলে আসবে, যখন আলু ভাতে মাখবো মাখা হয়ে যাবে। আর এখানে সব কুচো খাঁচা রসুন, ঠিক আছে, রসুনও একদিন ব্লিঙ্কিট অর্ডার দিয়েছিলাম, তো সেই রসুনটাই আছে। তো এটার মধ্যে আমি রসুন আর আদাটা রাখি, আর এই ঝুড়িটার মধ্যে আমি ইয়ে রাখি, আলু আর পেঁয়াজ। কি হচ্ছে? পটি করতে হবে না। কালাকব্বা তো এই ধনে পাতাগুলো দিয়েছে, যে ধনে পাতাগুলো আমি ইয়ে করি, এই প্লাস্টিকের মধ্যে করে রাখলে না অনেকদিন ভালো থাকে। এবং মাম এখানে শোনো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আসবে তো, তাড়াতাড়ি এখানে আসো, দাঁড়াও, দাঁড়িয়েছো, আমার দিকে তাকাও, 1 2 কি সুন্দর না? যাও, হয়ে গেছে, ম্যাজিক দেখানো, ম্যাজিক দেখানো হয়ে গেছে, যাও। ধনে পাতা নেবে? এই ধনে পাতা কত দাম জানো? এইটুকানি ধনে পাতা 23 টাকা। এই শোনাই, রাতে আজকে রান্না হয়েছে ডাল আলু ভাতে, ওই যে বললাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে কি করব, একটা আলাদা বাটিতে ঢেলে নেব, কারণ এইটা ঢেলে নেওয়ার পর তারপর এটাতে ডাল সেদ্ধ করব। তো সেই জন্য, আর আমি এমন গাধা মার্কা মেয়ে, এদিকে প্রেসার কুকার খুলেই সঙ্গে সঙ্গে আলুতে হাত দিচ্ছি, তাহলে বলো ছ্যাঁকা তো খাবোই। তো সেই জন্য ভেবেচিন্তে কাজ না করলে এটাই হয়। তো এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আর হচ্ছে আলুটাকে ঢেলে নিয়ে প্রেসার কুকারে আলুটাকে সেদ্ধ করে নেবো। আজকে মামামের জন্য আলাদা করে আর কোনো খাবার করবো না, এই ডাল আর আলু ভাতেই ওকে খাইয়ে দেবো রাত্রেবেলা। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, হঠাৎ করে উপরে রুম মালিক ফোন করেছে, বলছে যে ওখানে একটা প্লাস্টিক আছে, সেটা গ্রিলের মধ্যে ভালো করে লাগিয়ে দাও নিচের দিকটা, কারণ আমাদের এখানে কোনো ছাউনি করা নেই, আর সরাসরি জলটা গ্রিলের গায়ে এসে পড়ে, আর যেহেতু ওরা নতুন গ্রিল লাগিয়েছে সেই জন্য আর কি ওটা লাগাতে বলো। তো আমি এখন চেষ্টা করছি কিভাবে কি লাগানো যায়। উপরে হচ্ছে যে দিদিভাই মালিক ফোন করেছিল বলার জন্য যে ওই প্লাস্টিকটা দিয়ে দেওয়ার জন্য, কারণ ওই নতুন সবাই গ্রিলটা লাগিয়েছে, তো অল্প সবসময় জল লাগলে হচ্ছে ওটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, জং ধরে যাবে। আরেকজনের কাণ্ড দেখ। তুমি কি করছো? বলছো ভিডিও বানাচ্ছো? আচ্ছা বানাও। এখন রাত হয়ে গেছে আর বিছানার অবস্থা দেখো, আমার এই অবস্থা হচ্ছে বিছানার। তো আমি ভাবলাম যে সেই যখন তোমার দাদাভাই আসার পরে যখন বিছানা গুছাতে হবে অনেকটা টাইম লেগে যায়, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, মাম্মামকে খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছু হয়ে যায়, তাই ভাবলাম আমি আগেই বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে আমি আগে ভাগে বিছানাটা গুছিয়ে নিই, আর এদিকে মাম্মাম দেখো বই ছিঁড়ে কী করেছে। ওর কাছে বই দুদিনের বেশি টেকে না, সমস্ত কিছু ছিঁড়ে একাকার করে দেয়। তো যাই হোক, ছেঁড়া বই আমার এক ব্যাগ হয়েছে, তো সেগুলো কোথায় দেবো আমি ফেলবো বুঝতে পারছি না। তো আজকে ভিডিওটা আমি এতটা পর্যন্ত করতে পারি।
করেছি। কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। মেয়েকে নিয়ে তো তেমন ঠিক করে সুযোগ হয়ে ওঠে না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।